আমাদের সবারই ওয়েবসাইট আছে না? জি স্যার। আপনার ওয়েবসাইটে পিন্টারেস্টের মেইন কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে আমরা যে ট্রাফিক ওয়েবসাইটে কি নিয়ে আসি, ট্রাফিক নিয়ে আসি না? ওয়েবসাইটে অডিয়েন্স লাগে, ওয়েবসাইটে ট্রাফিক লাগে, তাই না? আপনার এই পিন্টারেস্ট মার্কেটিং করলে পরে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারবো। ধরেন আপনি ওয়েবসাইটে কোনো একটা পোস্ট করছেন, তো পোস্টটা কারা দেখতেছে? যারা আপনার অডিয়েন্স। আপনার অডিয়েন্স কোথা থেকে আসবে? সার্চ দিয়ে আসবে? কথা বলেন, সার্চ দিয়ে আসবে না? অডিয়েন্স আসবে না। হচ্ছে, আপনার অডিয়েন্স আসবে হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি কি করবেন, মার্কেটিং করবেন। যেমন পিন্টারেস্ট তার মধ্যে একটা। পিন্টারেস্টে আপনি আপনার ওয়েবসাইটে, পিন্টারেস্টটা মূলত আপনার ট্রাফিক অডিয়েন্স এগুলো নিয়ে আসার জন্য। আর পিন্টারেস্ট অর্থ হচ্ছে আপনার ইন্টারেস্টটাকে পিন করা। আপনার ইন্টারেস্টটাকে পিন করা, আপনার ইন্টারেস্ট কি? আপনার ইন্টারেস্টটা কি পিন করে? আপনার ইন্টারেস্টটা কি? ধরেন আপনি হচ্ছে এই, নাইম স্যার হচ্ছে কিসের বিজনেস করেন? টপিক। ক্লোথিং। তো আপনার ইন্টারেস্টটা কি, ক্লোথিং না? জি স্যার। এই ক্লোথিংটাকেই আপনি পিন করে রাখবেন। এটাই হচ্ছে পিন্টারেস্ট। আপনার আচ্ছা। আপনার আপনার এই কি বিজনেস কি? মেডিসিন। আপনার মেডিসিনকে পিন করে রাখবেন, এটাই হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট কিভাবে কাজ করে এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এটা আমরা আজকে দেখবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। তো জি স্যার। পিন্টারেস্টে আপনার দুইটা হয়, দুই ভাবে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এক হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আর দুই হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব? বিজনেস। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। দেখেন এই যে পিন্টারেস্টে কিন্তু অনেক এই যে পিকচার দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে না? যে পিকচার। জি স্যার। আমরা আগে একটা জিনিস দেখি, পিন্টারেস্ট কেন আমরা ইউজ করবো আমরা সেটা দেখি। ইন্টারেস্ট।
আচ্ছা, আপনাকে জাস্ট ক্রিয়েট করে, হ্যাঁ, এখানে যে সাইন আপ আছে না, সাইন আপ বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে ইমেল, আপনার সাইন আপ করেও করতে পারেন এবং কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন। সাইন আপে আপনার ইমেল দিতে হবে, পাসওয়ার্ড এবং বার্থ ডেট। আমরা প্রথম কন্টিনিউ উইথ গুগল দিলাম, গুগল দিয়ে অ্যাড্রেস লার্নিং কন্টিনিউ, আমাদের এখানে বার্থ ডে দিতে হবে, ঠিক আছে, 20/8, 2000, ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন এখানে কি লিখছে, নাইস টু মিট ইউ, হোয়াটস ইউর নেম। এখন এখানে আপনার বিজনেস নেম দিবেন। আপনার বিজনেস নেম কি? হ্যাঁ, আপনাদের বিজনেস, আমাদের বিজনেস নেম কি বলেন ডিজিটাল সবাই? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ছিল না স্যার? মার্কেটিং বসিলা, আমাদের কি বিজনেস নেম না? স্যার। কে কন্টিনিউ, হাউ ডু ইউ আইডেন্টিফাই, আমরা কি মেল না? দেন হোয়াট ডু ইউ লাইভ অ্যান্ড হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক? বাংলাদেশ, ইংলিশ, ঠিক আছে। দেন হোয়াট আর ইউ ইন দ্য মুড টু ডু, ঠিক আছে। এখন আমাদের ইন্টারেস্ট কি, আমরা আমাদের বিজনেস কিসের বিজনেস? আইটি প্রতিষ্ঠান না? দেখিনি স্যার কোথাও কিছু আছে কি না। এই যে এখান থেকে আপনি তিনটা, মিনিমাম তিনটা, পিক 3 or মোর টু কন্টিনিউ, ঠিক আছে, মিনিমাম তিনটা আপনি এখান থেকে তিনটা, দেখি কি আমার রিলেটেড, আমার বিজনেস রিলেটেড যে তিনটা আমি নিতে পারবো এখানে। আমার আইটি বিজনেস না, ডিজিটাল মার্কেটিং, ডু হোয়াট ইউ, দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টের নাম কি? ডিজিটাল মার্কেটিং বসিলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের অ্যাকাউন্টকে এখান থেকে এই যে কি আছে, কনভার্ট টু বিজনেস, দেখতেছেন সবাই কথা জি বলে? স্যার। এই যে জি কনভার্ট স্যার টু দেখতে। বিজনেস, এখান থেকে আমার বিজনেসটাকে আমি কি করব, কনভার্টে কনভার্ট করবো বিজনেস প্রোফাইলে, ঠিক আছে। আচ্ছা, আমরা এদিকে কনভার্ট না করি, আমরা কি করি, আচ্ছা আমরা এই করি, বিজনেসটাকে একটু কনভার্ট করি বিজনেস। দেখেন এখানে কি আছে, পার্সোনাল এন্ড বিজনেস, আপনার অ্যাড ম্যানেজার, বিজনেসে আপনি অ্যাড দিতে পারবেন। আমরা ফেসবুকে অ্যাড দিতে পারি না, এখানে আপনি অ্যাড দিতে পারবেন, ইনসাইট অ্যান্ড অ্যানালাইটিক, ক্রেডিটস অ্যান্ড অফার্স। আর পার্সোনাল আইডিতে আমরা কি অ্যাডস দিতে পারবো না, পার্সোনাল আইডিতে শুধু আমরা পাবলিশিং টুলস, আমাদের টুলস গুলো পাবলিশিং করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা আপগ্রেডে ক্লিক করে আমাদের বিজনেসটাকে আমরা এই করি, এখানে ডিসক্রাইব ইউর বিজনেস। আমাদের বিজনেসটা কিসের বিজনেস, আইটি বিজনেস। কিসের বলেন? সার্ভিস কাস্টমার প্রোভাইডার না, সার্ভিস, সার্ভিস। সার্ভিস প্রোভাইডার। জি স্যার। নেক্সট, দেন হচ্ছে বিজনেস নেম, আমাদের বিজনেস নেম নাম, আমাদের বিজনেসের নাম কি? ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং বসিল। বলছিলাম।
দেন বাংলাদেশ, আমাদের ওয়েবসাইট আছে না? জি স্যার। আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দিবেন, আমি আমাদের কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ঠিক আছে? Just learning. Next. A few more details. What are your business goal? আমাদের business goal কি? Increase online sale নাকি generate more leads? আমাদের more leads লাগবে, আমাদের leads লাগবে না? আমাদের ওয়েবসাইটের জন্য কি জি লাগবে? স্যার। লিডস লাগবে। আর আপনি যদি বিজনেস করতে চান, ইনক্রিজ অনলাইন সেল, যেমন আপনি ধরেন ক্লোথিং এর বিজনেস করেন, তাহলে আপনি দিবেন কি? ইনক্রিজ অনলাইন সেল। আমাদের লাগবে কি? লিডস। জেনারেট মোর লিডস। টোটাল কয়টা দিতে পারবো আমরা? তিনটা। ঠিক আছে? কয়টা? তিনটা। তারপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট। আমার ওয়েবসাইটে কি লাগবে? ট্রাফিক লাগবে। দেন গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে বুঝেন? হোয়াটস, তারপরে এখানে কি লিখছে? হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। আমার ব্র্যান্ডের মেইন ফোকাস কি বলেন? বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, হেলথ না এডুকেশন? এডুকেশন না? কথা বলেন না কেন? এডুকেশন না? এডুকেশন। জি স্যার। জিজ্ঞেস। ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। আমি কি আমার পিন্টারেস্টে অ্যাডস দিতে চাই কিনা? ঠিক আছে, ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। আর আর কি আছে? নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজিং, মানে আমি এই মুহূর্তে অ্যাডস দিতে চাই না। আই এম নট শিওর ইট, মানে আমি এখনই শিওর না, তবে ভবিষ্যতে দিতে চাই। ঠিক আছে, আমি এটা দিয়ে রাখলাম। দেন ডান। তারপর হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট? শেয়ার আইডিয়াস একটা দিয়ে দিলাম, শেয়ার আইডিয়াস, ক্রিয়েট এ পিন। নেক্সট। এখন এখানে ক্রিয়েট এ পিন। এখন আমি এখানে একটা পোস্ট করব, তার আগে আমরা একটা জিনিস দেখে নেই। ওয়েট, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, এখানে দেখি এডিট প্রোফাইলে যাই, মানে আরো কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো করে নেই। ঠিক আছে, চেঞ্জ, আমার প্রোফাইল চেঞ্জ করতে হবে। প্রোফাইলের যে লোগো, লোগোটা চেঞ্জ করতে হবে, তাই না? আমাদের লোগো আছে না? সবারই লোগো আছে? আচ্ছা তো স্যার। ডিজিটাল মার্কেটিং কোথায় রাখছেন? এই যে আমাদের লোগো চলে আসছে। ঠিক আছে, আমাদের কোম্পানির নাম কি? ডিজিটাল মার্কেটিং বসিলা। আমরা ওয়েবসাইটে করছি প্রোনাউন্স, অ্যাড ইউর প্রোনাউন্স। শি হার, শি হার, আমরা কি হি হিম না? হি হিম। দেন ওয়েবসাইট অ্যাড্রেস লার্নিং, সেটা আমাদের ইউজার নেম। আমার এখানে ইমেল অ্যাড্রেস, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস যোগ করবো। আমাদের ইমেল অ্যাড্রেস নাম কি? অ্যাড্রেস www অ্যাড্রেস লার্নিং, অ্যাড্রেস লার্নিং ক্লাস @gmail.com। ঠিক আছে, দেন এখানে চুজ কান্ট্রি চুজ করবেন। আমাদের কান্ট্রি কি? বাংলাদেশ। মোবাইল নাম্বার 011716585759। অ্যাড্রেস ঢাকা না? এটা এখানে বসলা দিয়ে দিলাম, বসলা ঢাকা। ঠিক আছে, এই ঢাকা। এর পোস্টাল কোড 1204। সেভ। কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? সেভ। সেভ হয়েছে না? সেভ হয়ে গেছে।
এটা কি, এটা হচ্ছে আমার প্রোফাইল না? প্রোফাইল অলমোস্ট হয়ে গেছে আমাদের, দেখি আর একটু কাজ বাকি আছে। আমরা কি দিয়ে নিত, অ্যাবাউট দিয়ে নিত। অ্যাবাউট কি, অ্যাবাউট কি দিব আমরা? টোটাল আপনি 160 ক্যারেক্টারের অ্যাবাউট দিতে পারবেন। এখন কত ক্যারেক্টার? 160 ক্যারেক্টার। আমাদের পেজ আছে না? এই যে আমরা এটা কপি করে বসাই দিই। দেন এখান থেকে আমরা আমাদের কভার ইমেজ, আমরা কভার ইমেজ বলতে আমাদের ব্যানার, ঠিক আছে? আমাদের ব্যানার আমরা এখান থেকে সেট করব। এই আমাদের ব্যানার কি আছে, কভার, এটা এটা দিয়ে দিলাম। আমাদের একটা প্রোফাইল কি মেক হয়ে গেছে না? প্রোফাইল কিন্তু মেক হয়ে গেছে। এখন আমাদের মেইন কাজ কি? ডিজিটাল মার্কেটিং আমাদের বসলে, এটা হচ্ছে আমাদের কি কোম্পানি নেম। আমাদের কোম্পানি নাম কি? ডিজিটাল মার্কেটিং বসিলাম। ঠিক আছে, এখন আমি এখানে আমার ইন্টারেস্ট কে পিন করব। আমার কি পিন করব? ইন্টারেস্ট কে পিন করব। আমরা ফেসবুকে কি করি, পোস্ট করি। আমরা ফেসবুকে কি করি, পোস্ট করি না? আমরা ইউটিউবে পোস্ট করি, আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। কিন্তু এখানে আপনার পিন্টারেস্টে পোস্ট করা বলতে পিন বোঝায়। কি বোঝায়? পিন বোঝায়। পোস্ট করা কি বোঝায়? পিন বোঝায়। আর হচ্ছে আপনার এখানে ইন্টারেস্টেড টোটাল দুইটা পার্ট থাকে। পিন্টারেস্ট মার্কেটিং টোটাল দুইটা পার্ট, একটা হচ্ছে পিন আর একটা বোর্ড। একটা পিন আর একটা কি, বোর্ড। আমরা বোর্ডে অনেক সময় আমাদের কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বোর্ডের নোটিশ, নোটিশ করে না? নোটিশ কিন্তু, নোটিশ বোর্ডে কি দেয়, নোটিশ দেয় না? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন নোটিশ দেয়, ছুটি নোটিশ কিংবা অন্যান্য নোটিশ থাকে, সেই নোটিশ গুলো দেয়। ঠিক আছে? কিন্তু আমরা পিন, পিন কি, পোস্ট। পিন অর্থ কি? কথা বলেন অনলাইনে যারা আছেন। পিন অর্থ কি? পোস্ট পোস্ট করা, পোস্ট পিন অর্থ করা। পোস্ট করা। আমরা পিন মানে আমরা পোস্ট, এক একটা পোস্টকে আমরা কি বলবো, পিন বলবো। আর এই পিন আমরা যেই যার আন্ডারে রাখবো সেটা হচ্ছে বোর্ড। আমরা পিন করে যার আন্ডারে রাখবো সেটাকে কি বলে, বোর্ড বলে। কি বলে? বোর্ড বলে। আমরা এই ডান বোর্ড। সাইডে দেখেন লাল রঙের একটা ক্রিয়েট লেখা আছে, এখানে আমরা ক্লিক করলে এখানে কি আছে, পিন আছে এবং বোর্ড আছে। আমরা প্রথমে কি করবো, একটা বোর্ড ক্রিয়েট করে। আমাদের বোর্ডের নাম কি, ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং বলছিলাম, সো আমাদের ডিজিটাল মার্কেটিং নামে আমরা একটা বোর্ড ক্রিয়েট করি। ঠিক আছে? অ্যাড কোলাবোরেশন মানে আপনি অন্য বোর্ডের সাথে এটাকে কি করতে পারবেন, কোলাবোরেশন করতে পারবেন। আমরা এটা রাখলাম না, আমরা ক্রিয়েট দিয়ে দিলাম না। ঠিক আছে? আমরা আপাতত থাক। দেখছেন আমাদের কি বোর্ড ক্রিয়েট হয়ে গেছে না একটা? কি বোর্ডের নাম কি, বোর্ডের নাম কি? ডিজিটাল মার্কেটিং বসিলা। ঠিক আছে? আমরা আরেকটা বোর্ড থেকে ক্রিয়েট করে এখান থেকে, দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং বসিলা। এখন আমরা এখান থেকে আরেকটা ক্রিয়েট করি, আরেকটা নাম ধরেন দিলাম হচ্ছে বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটার।
আমাদের কয়টা বোর্ড ক্রিয়েট হয়েছে? কয়টা ক্রিয়েট হয়েছে? কথা বলেন। দুইটা বোর্ড ক্রিয়েট হয়েছে, একটা বেসিক কম্পিউটার, একটা কি ডিজিটাল মার্কেটিং। আমরা এখন ক্রিয়েট, এখান থেকে একটা পিন ক্রিয়েট করব। একটা পিন ক্রিয়েট করি। দেখেন, ক্রিয়েট এ পিন। প্রথমে কি, চুজ এ ফাইল অর ড্র্যাগ এন্ড ড্রপ ইট হিয়ার, মানে একটা পিকচার আপলোড করতে হবে। আমরা একটা পিকচার আপলোড করি। ধরেন আমাদের এখানে, ধরেন এটা আমরা আপলোড করি। এটা করলাম, করার পরে একটা টাইটেল দেব। টাইটেল, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইটেল। টাইটেল কি দিবেন? ঠিক আছে, টাইটেল কোনটা বলেন তো? ধরেন এই যে এখানে আমাদের, আমরা ফেসবুকে পোস্ট করছি না? উম, আর এটা আমরা কপি করলাম, কপি করে নিই। ডেসক্রিপশনে এটা দিলাম, তারপরে লং হয়ে গেছে না? এটা দিলাম। আচ্ছা, এটা না নেই, আর একটা নেই। এটা না, আর এটা নেই। এই যে আমাদের মেইন ডেস্ক, আমাদের টাইটেল থাকবে কোনটুকু? এইটুকু, আমাদের উপরে যেটুকু আছে এটা আমাদের টাইটেল থাকবে। লং হয়ে গেছে না? আমাদের মেইন টাইটেল, ঠিক আছে। আমাদের উজ্জ্বল শিক্ষার্থী স্মৃতারা ব্যাংকে সম্প্রতি অ্যাডোস্কেল ব্যাংক থেকে কি করছে, একটা কোর্স করছে, ঠিক আছে। এখন একটা লিঙ্ক হবে, কিসের লিঙ্ক হবে? আমাদের ওয়েবসাইট আছে না সবার? আমাদের সবার ওয়েবসাইট আছে না? আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হবে। ধরেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাড্রেস লার্নিং, আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম। And হচ্ছে আপনি এখান থেকেও বোর্ড ক্রিয়েট করতে পারবেন। কোথা থেকে? যে চুজ এ বোর্ড, ঠিক আছে। এখান থেকে আপনি, এখানে আমাদের কয়টা, আমাদের বোর্ড কিন্তু অলরেডি কি করা আছে, কয়টা করা আছে? একটা হচ্ছে বেসিক কম্পিউটার, একটা কি ডিজিটাল মার্কেটিং। আপনি চাইলে এখান থেকে আরেকটা করতে পারবেন। ধরেন আমি এখান থেকে আরেকটা করলাম, করি। আমাদের হচ্ছে নেক্সট আরেকটা বোর্ডের নাম লিখি, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, কোম্পানি। আমাদের এটা তো কোনো ডিজিটাল মার্কেটিং এর একটা কোম্পানির হচ্ছে, ধরেন ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এই বোর্ডের আন্ডারে আমাদের এই পোস্টটা রাখবো, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে আপনার সার্চ ফর এ ট্যাগ, আপনার আপনার যে পোস্ট, ওই পোস্ট রিলেটেড কিছু ট্র্যাক দিতে হবে। আমরা সব জায়গায় ট্যাগ দিই না? ট্যাগ দিতে হবে। দেখি এখানে আমরা কিছু ট্র্যাক দেখে পাই কিনা। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল আর্ট টিউটোরিয়াল দিলাম ধরেন। তারপর হচ্ছে বেসিক কম্পিউটার লার্নিং, আপনার বিজনেস রিলেটেড আপনি কি করবেন? আপনার বিজনেস রিলেটেড ট্র্যাক নিবেন, ঠিক আছে। টোটাল তিনটা। লার্নিং অ্যাপস, মোবাইল লার্নিং, ওয়েদার, মোবাইল লার্নিং, মোবাইল, ঠিক আছে। আমাদের তিনটা ট্র্যাক হয়ে গেছে।
মোর অপশন ইয়েস থেকে অল্টার টেক্সট থাক নাই, এখন আমরা দেন পাবলিশড দিয়ে দিলাম। দেখেন আমাদের এটা কোথায় 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 আছে, এক একটা বোর্ডের আগে কি আমরা পিন করছি না, আমাদের পিনটা কোথায় আছে বলেন তো, কোন বোর্ডের আন্ডারে আছে আমাদের পিনটা, কথা বলেন, আছেন আপনারা অনলাইনে, জি স্যার, জি স্যার। কোন বোর্ডের আন্ডারে আছে বলেন তো আমাদের পিনটা, আমরা যে পিনটা করলাম মাত্র। ডিজিটাল মার্কেটিং কোম্পানি না কি দিলেন বোর্ড? হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এই বোর্ডের আন্ডারে আমাদের কি একটা আমরা পিন করছি তাই না। ধরেন আমাদের কোম্পানির, আমরা এখান থেকে পিন আইডিয়া নিতে পারি। দেখেন এখানে হিউজ পিন করে আছে, দেখেন এই যে কত পিকচার, এখানে বিভিন্ন মানুষ পিন করে রাখছে পিন্টারেস্টে, অনেক মানুষ পিন কি করে রাখছে পিন্টারেস্টে, পিন করে রাখছে, এগুলো এক একটা পিন, কিন্তু এই যে এটা কিন্তু পিন, যা পিকচার গুলো দেখতেছেন না, এগুলো কিন্তু এক একটা পিন। এগুলো কিন্তু এক একটা পিন। তো আমি আমার বিজনেসের আইডিয়ার জন্য আমি এখান থেকে সার্চ দিয়ে আমি আইডিয়া নিতে পারি। ধরুন আমার বিজনেসের নাম কি, ডিজিটাল মার্কেটিং তো ছিল, তার মানে কি রিলেটেড আমার বিজনেস, ডিজিটাল মার্কেটিং রিলেটেড না, তাহলে আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আপনারা আপনাদের কোম্পানি অনুযায়ী আপনার আইডিয়া নেবেন এখান থেকে, কারণ এখানে অনেক, এই যে অনেক পিন করা আছে। ধরুন আমি একটা, এটাতে ক্লিক করলাম, এটা একটা পিন করা, দেখছেন, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। দেখছেন এ কিভাবে কত সুন্দর করে পিন করে রাখছে, দেখি এর, আর এটাতে যাই দেখি। দেখেন এই ভদ্রলোক এখানে একটা পিন করে রাখছে, ভিডিও পিন করে রাখছে, দেখছেন। এখানে দেখেন আমি যদি এখানে ভিজিট সাইটে ক্লিক করে, দেখেন আমার কোথায় নিয়ে যায়, ভিজিট সাইটে আমি ক্লিক করলাম, দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখছেন আমার তার কি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, তার ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে, আমি যে এখানে ক্লিক করে সেটাতে তার ওয়েবসাইটে আমাকে কি নিয়ে যাচ্ছে। তার মানে কি আমি তার ওয়েবসাইটে গেছি, মানে কি তার একটা ট্রাফিক কি, একটা ট্রাফিক বাড়ছে না, ট্রাফিক বাড়ছে না। দেখেন আরেকটা বিষয় দেখেন, দেখেন আমরা যে পোস্ট করছে, আমরা যে পিনটা পোস্ট করছি দেখেন, দেখেন, এই যে এটা আমাদের পোস্ট, এটা আমাদের পোস্ট না, দেখেন। হুম, এই দেখেন এটা আমরা পোস্ট করছি, এটা আমরা পোস্ট করছি না। দেখেন এখানে আমি ভিজিট সাইটে ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাচ্ছে, দেখেন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, কোথায় নিয়ে যাচ্ছে। তার মানে কি পিন্টারেস্টের মেইন কাজ কি বলেন তো, অনলাইনে যারা আছেন বলেন। ওটা স্যার ওই যে ওয়েবসাইটের অডিয়েন্স বাড়ানো নাকি? হ্যাঁ, ওয়েবসাইটের অডিয়েন্স বাড়ানো। আমি ওয়েবসাইটের অডিয়েন্স কিভাবে বলবো দেখছেন, আমি যে এই ওয়েবসাইটে ঢুকলাম, কিভাবে ঢুকলাম বলেন তো, ভিজিট করে ঢুকছেন আর কি, ওই যে পুশ থেকে। আমি কিভাবে ঢুকলাম বলেন, রাইসা ম্যাডাম আছেন, জি স্যার, বলেন তো কিভাবে ঢুকলাম আমি এখানে, পিন্টারেস্ট থেকে। পিন্টারেস্ট থেকে ঢুকলাম তো, পিন্টারেস্ট থেকে তো আমাকে এখানে ওকে, ঢোকাইছে না, ঢোকাই নাই, কিভাবে ঢুকলাম আমি এখানে, আমি যে আমার ওয়েবসাইটটাকে আমি কি পিন করার সময় আমি যে আমার ওয়েবসাইটটাকে দিছি না, জি স্যার। ওয়েবসাইটটাকে দেওয়ার মাধ্যমে দেখেন, আমি যে আমার ওয়েবসাইটটা দিছি, দেখেন এখানে লেখা উঠছে কি ভিজিট সাইট, মানে আমার পিনে যদি কেউ ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা হ্যাঁ, আছে ভিজিট সাইট, দেখছেন ভিজিট জি স্যার। সাইট। যদি আপনার যে
আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার ওয়েবসাইট আছে না? जी सर। আপনার যে ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি এখানে লিংক করে রাখেন প্রত্যেকটা পিনে, আপনার যখন हम्म। অডিয়েন্স অনেক, পিন্টারেস্টে যখন আপনার অনেক বেশি অডিয়েন্স আসবে এবং আপনার ফলোয়ার থাকবে, তখন আপনার, ধরেন এখান থেকে যদি আপনার এখানে ভিজিট সাইডে ক্লিক করে, আপনার ওয়েবসাইটে কি সে নিয়ে যাবে না? হুম, ডিরেক্ট ঢুকায় যাবে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে। দেন দেখেন আমরা যে আরেকটা, আমরা যে এখানে সার্চ দিলাম, দেখেন বিভিন্ন ডিজিটাল মার্কেটিং, এখানে এখানে অনেক পিন কোড আছে। এদের কাছ থেকে কি আমি আইডিয়া নিব। কেন আইডিয়া নিব? কারণ এরা আমার রিলেটেড বিজনেস করে। এরা কার রিলেটেড বিজনেস করে? আমার রিলেটেড বিজনেস করে। আপনার যে বিজনেস আছে, ধরেন আপনি ক্লোথিং এর বিজনেস করেন, আপনার ক্লোথিং রিলেটেড যে, আপনি এখানে লিখবেন কি, ক্লোথিং, আপনার রিলেটেড পার্সনকে আপনি কি সার্চ করবেন, ক্লোথিং, ঠিক আছে? আপনার, দেখেন এখানে ক্লোথিং, ক্লোথিং রিলেটেড অনেক পিন আছে, কি আছে, পিন আছে না? এখান থেকে আপনি সুন্দর সুন্দর জোশ জোশ কি করবেন, এই যে যে পিকচার সেই করছে, এটা কি একটা জোশ পিকচার না? পিকচারটা কি সে এডিট করছে না? এডিট করে কিন্তু দিচ্ছে, দেওয়ার পরে দেখেন আমি এরে এখানে ভিজিট সাইডে ক্লিক করলে আমাকে তার ওয়েবসাইটে কি নিয়ে যাবে। এই যে এখানে আমি তার ওয়েবসাইটে সবকিছু কি দেখতে পারবো, আরো সুন্দর সুন্দর পিকচার দেখতে পারবো, এবং সে কি সেল করে না করে সব আমি কি দেখতে পারবো, ঠিক আছে? দেন দেখেন এখান থেকে আপনি, এর নাম কি, শ্যারন নাকি, শারন আলমার, এটা হচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তাই না? তার কি, তার ফলোয়িং কয়জন আর ফলোয়ার কয়জন? ফলোয়িং অর্থ কি বলেন তো? ফলো করছে এগুলা 134 জন, আর তার 2 জন ফলোয়ার সে আছে। ফলো করছে আর কি। সে ফলো করছে 134 জনকে, আর তাকে ফলো করছে কয়জন? 2 জন। তাকে ফলোয়ার করছে কয়জন? 2 জন। আর সে ফলো করছে কয়জনকে? 134 জনকে, ঠিক আছে? দেখেন এই নিয়ে অনেক সুন্দর সুন্দর কি, এই যে পিন করে রাখছে। এগুলো কি বলেন তো, এগুলো কি, এই যে উপরে যেগুলো দেখা যাচ্ছে পিকচার গুলো, এগুলো কি পিন না বোর্ড বলেন তো? পিন স্যার, পিন। পিন পিন করছে। এগুলোকে পিন বলে? এত সময় এটাই দেখালাম। ওনার, আমি আরেকজনের পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকছে, ঢোকার পরে এটা হচ্ছে তার অ্যাকাউন্টের, ও স্যার, বোর্ড বোর্ড এগুলা বোর্ডের আন্ডার আর কি ও পিন আচ্ছা, করা। না হ্যাঁ, বুট। এই দেখেন আমার ওনার এই বোর্ডের নাম কি, শেয়ারিং স্টোরিজ, মানে তার Stories। স্টোরি গুলো কি এখানে শেয়ার করে, ঠিক আছে? এখন দেখেন আমি এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে আমি যেই পিকচার গুলো পাবো, মানে যেইগুলো পাবো, এইগুলো হচ্ছে পিন বলে। এই যে এই বোর্ডের আন্ডারে যে পোস্ট গুলো সে করছে, বোর্ডের আন্ডারে সে কয়টা পোস্ট করছে বলেন তো? হ্যাঁ, 37টা। সাত 37টা 37। স্যার। 37টা কি পোস্ট করছে কিসের আন্ডারে? এই বোর্ডের আন্ডারে। বোর্ডের নাম কি? বোর্ডের আন্ডারে। শেয়ারিং স্টোরেজ, ঠিক আছে? হুম। শেয়ারিং স্টোরেজ। আবার একটা দেখেন, সে দেখেন এই যে আরেকটা কি, কি নাজেলস না, নাজেলস, এখানে টোটাল পিন আছে কয়টা? 65টা, দেখছেন? তেমনি ভাবে দেখেন আমরা কয়টা বোর্ড করছি বলেন তো? তিনটা স্যার। আমরা 3টা বোর্ড করছি। আমাদের 3টা বোর্ডের মধ্যে আমাদের কোন বোর্ডে আমরা ই রাখছি, পিন রাখছি, মানে পোস্ট ডিজিটাল করছি? মার্কেটিং ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোম্পানি, কোম্পানি। কোম্পানি। আমরা ধরেন বেসিক কম্পিউটার রিলেটেড কোন একটা, বেসিক কম্পিউটার রিলেটেড কোন একটা কি করব, পোস্ট করব। তখন আমরা কোথায় যাব? বেসিক কম্পিউটার ক্লিক করব, ঠিক আছে? করার পরে দেন হচ্ছে পিন করব, প্লাস আইকনে ক্লিক করে কি করব, পিন করব। পিন করার পরে এখানে আমার বেসিক কম্পিউটার রিলেটেড আমার যে পিকচার আছে, আমি এখানে একটা পিকচার আপলোড করব। ধরেন আমি একটা পিকচার দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন, ঠিক আছে? এখন ধরেন আমার, আমার তো ফেসবুক আছে, আমার ফেসবুকে আমি কি বেসিক কম্পিউটার রিলেটেড আমি পোস্ট করছি না?
ধরেন বেসিক কম্পিউটার রিলেটেড কোন একটা পোস্ট আমি করছি, ধরেন এটা আমার বেসিক কম্পিউটার রিলেটেড পোস্ট সাপোজ ধরেন, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে আপনারা তো কন্টেন্ট তৈরি করতে পারেন, পারেন না? আপনারা কন্টেন্ট ডেসক্রিপশন দিবেন, দেওয়ার পর দেন হচ্ছে এটা নিয়ে টাইটেল দিব, টাইটেল দিলাম, দেন হচ্ছে লিংক। এটা এখানে কিসের লিংক দিবে বলেন তো? কিসের লিংক দিব? হ্যাঁ বলেন, অনলাইনে যারা আছেন কিসের লিংক দিব এখানে? স্যার ওয়েবসাইটের লিংক দিব ওখানে। তার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে লিংক দিব, যাতে আমার যারা অডিয়েন্স আছে তারা আমার ওয়েবসাইটে কি করতে পারে, ভিজিট করতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে আমার এটা কি, বোর্ডের নাম কি, বেসিক কম্পিউটার। দেন আমরা হচ্ছে এখানে এখানে অল্টার টেক্সট দিতে পারি, তারপর ওগুলো পরে দিব, পাবলিশ দিলাম, তারপরে দেন হচ্ছে দেখেন কমপ্লিট হয়ে গেছে। দেখছেন হয়েছে না? বেসিক কম্পিউটার কি হয়েছে আমার, পিন হয়েছে না? একটা কিন্তু পিন হয়ে গেছে, দেখছেন এই যে একটা পিন হয়ে গেছে। এখন দেখি আমরা পোস্ট কিভাবে করে সেটা দেখবেন, দেখেন আপনারা এখন পোস্ট আইডিয়া, ঠিক আছে? আচ্ছা এইটা না নিয়ে ধরেন কোথা থেকে নিব? শার্টের বিজনেস করে, তাই না? কিসের বিজনেস করে? দেখেন এই যে উপরে যেটা আছে 17 ক্যাজুয়াল শার্ট আউটফিট ইন্সপিরেশন ফর এভরি সিজন, এটা এটা বলেন তো কি, এটুকুর নাম কি বলে বলেন তো? তো আমরা যে টাইটেল স্যার। আমরা যে এত সময় পোস্ট করলাম, বলেন তো এটুকুর নাম কি? টাইটেল না স্যার? আর 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 কেউ বলেন, আর একবার বলেন। 17 ক্যাজুয়াল শার্ট আউটফিট ইন্সপিরেশন ফর এভরি সিজন, এটা কি? এটা টাইটেল। জি এটা টাইটেল। তো একই টাইটেল দিচ্ছে দেখছেন, এরকম আকর্ষণীয় টাইটেল দিবেন যাতে করে আপনার অডিয়েন্স এই টাইটেল দেখেই আপনার কি ওয়েবসাইটে ভিজিট করে। দেন হচ্ছে মোড়ে দেখেন, ক্লিক করি, মোড়ে ক্লিক করার পরে এটা কি, এটা কি ডেসক্রিপশন না? কিসের ডেসক্রিপশন বলেন তো? এটা কিসের ডেসক্রিপশন? এই শার্টের ডেসক্রিপশন। কিসের ডেসক্রিপশন? এই শার্টের ডেসক্রিপশন দেখেন। আর এখান থেকে একজন কি কমেন্ট, এখানে কমেন্ট করছে তাই না? দেন আরেকটা দেখি, আমরা এটাতে যাই। Elegant outfit for men 2026, modern stylish for casual for formal trends. দেখি টাইটেল, আমরা সবাই জানি এটা কি টাইটেল, এটা কিন্তু আমরা সবাই জানি, জানি না? জানি কিন্তু। আর এইটুকু হচ্ছে কি ডেসক্রিপশন। এখন দেখেন এখানে লেখার মধ্যে দেখেন এই যে ইলিগেন্ট আউটফিট, দেখছেন আপনারা, দেখতে পাচ্ছেন? ইলিগেন্ট আউটফিট, দেখেন ইলিগেন্ট আউটফিটে যদি আমি ক্লিক করে, আমি অন্য লেখাতে ক্লিক করলে কিন্তু আমার কোথাও নিয়ে যাবে না, নিয়ে যাবে? কিন্তু আমি ইলিগেন্ট আউটফিটে যদি ক্লিক করে দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে গেছে বলেন তো? ওর আরো কিছু কি আছে, কালেকশন আছে, সে কালেকশন আমাকে কি নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? তার নিজস্ব ওয়েবসাইটে কিছু অন্য কালেকশনে কি আমাকে নিয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। জি এখন স্যার। দেখেন এটাকে বলে আপনার এক্সটার্নাল লিংক। কি লিংক? এক্সটার্নাল লিংক। এক্সটার্নাল হাইপার লিংক। এটাকে বলে, সরি এটাকে বলে ইন্টারনাল লিংক, মানে আপনার যেটা আপনি যখন ইন্টারেস্টে পোস্ট করতে যাবেন কিংবা ওয়েবসাইটে আমরা পোস্ট করি, ওয়েবসাইটে আমরা বিভিন্ন রকম করতে পারি, যেমন এক্সটার্নাল এক্সটার্নাল লিংক এবং ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক বলতে বোঝা হচ্ছে আপনার নিজের ওয়েবসাইট, ধরেন আপনার ওয়েবসাইটে আপনি কি ইলিগেন্ট আউটফিট, ধরেন
টি শার্ট নিয়ে একটা কন্টেন্ট লিখছেন, ঠিক আছে, টি শার্ট নিয়ে একটা কন্টেন্ট লিখছেন। সো আপনি কন্টেন্টের মধ্যে ধরেন এরকম করে একটা ইন্টারনাল লিঙ্ক করবেন। কি লিঙ্ক করবেন? ইন্টারনাল লিঙ্ক করবেন। তো আমি কিসের লিঙ্ক দিব? আমার ওয়েবসাইটেরই, আমার ধরেন আরো তো আমার কন্টেন্ট আছে আছে না, ওই কন্টেন্ট থেকে একটা লিঙ্ক এসে আমি এখানে বসাই দিব। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনি অন্য ওয়েবসাইট আপনার রিলেটেড বিজনেস করে যারা, ক্লোথিং আপনার রিলেটেড বিজনেস করে যারা, এটা হচ্ছে ওইখান থেকে যে লিঙ্কটা নিয়ে আসবেন সেটা হচ্ছে কি লিঙ্ক? এক্সটার্নাল লিঙ্ক, মানে বাইরের লিঙ্ক, ঠিক আছে। দেন হচ্ছে ভিজিট সাইট, এখান থেকে আপনি ভিজিট সাইট গুলো তো আমরা জানি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। তো বুঝতে পারছেন কন্টেন্ট আইডিয়া কিভাবে কন্টেন্ট মেক করবেন? আপনি প্রথমে কি করবেন, আপনার রিলেটেড যারা আছে তাদেরকে কি করবেন, আপনার রিলেটেড যারা বিজনেস আছে তাদেরকে কি করবেন বলেন, কথা বলেন না কেন? আমি কাজ করবো আর কি, সার্চ করে দেখবো, আইডিয়া নিব। হ্যাঁ, তাদের কাছ থেকে আইডিয়া নেবেন, রাইট। এখানে আমাদের সেটিং এ আরো কিছু কাজ আছে, দেখি সেটিং এ যাই। দেখেন স্যার ওই এখানে, লিঙ্কটা কিভাবে করে স্যার? এটা যখন আমরা মাত- করব, আমরা এসইও ক্লাস করব তখন আমরা দেখাই দেবো, ঠিক আছে। আমরা যখন কিসের এসইও ক্লাস করবো তখন দেখাই দিব। এখন দেখেন এখানে আছেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল তো আমরা জানি, করছি, ঠিক আছে। দেন হচ্ছে কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এখানে আপনার পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কনভার্ট অ্যাকাউন্ট আপনার এখান থেকে, আমাদের কি এটা এখনো ঠিক আছে। এখান থেকে অ্যাকাউন্ট কনভার্ট করতে পারবেন। দেন হচ্ছে বার্থডে, এগুলো সব ঠিক আছে। দেন হচ্ছে তারপরে কি আছে এখানে, যেমন প্রোফাইল ভিজিবিলিটি, রিফাইন ইউর রিকমেন্ডেশন, লিঙ্ক টু পিন্টারেস্ট, বাল্ক ক্রিয়েট পেজ, সোশ্যাল পারমিশন, নোটিফিকেশন, দেন প্রাইভেসি অ্যান্ড ডাটা সিকিউরিটি অ্যান্ড ব্র্যান্ডেড কন্টেন্ট। মানে সবগুলো গুরুত্বপূর্ণ আমাদের। আমরা যেটা মেইনলি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সিকিউরিটি। আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কি সিকিউরিটি রাখতে হবে, ঠিক আছে। দেন প্রোফাইল ভিজিবিলিটি, দেখেন এখানে কি লেখা আছে, প্রাইভেট প্রোফাইল। অনেকে প্রোফাইলকে প্রাইভেট করে রাখতে চায়। প্রোফাইল প্রাইভেট করে রাখলে সবাই কি দেখতে পারবে? হুম। আমি যদি প্রাইভেট না প্রোফাইল করে স্যার, রাখি, কারা দেখতে পারবে বলেন তো? যদি যারা প্রাইভেট করে ফলোয়ার রাখি, আছে তারা দেখতে পাবে, জি, ফলোয়ার আছে যারা তারা। যারা ফলোয়ার আছে শুধু তারাই দেখতে পারবে। আমি কি প্রাইভেট করব না, নাকি পাবলিক। পাবলিক করে রাখবো? ঠিক আছে, তাহলে আমি এখানে টাচ করবো না, ঠিক আছে। তারপর সার্চ প্রাইভেসি, দেন এখানে রিফাইন, এখানে যে আমি যেগুলো সার্চ দিছি, ঠিক আছে, মাত্র আমি যে সার্চ দিলাম না, এটা সেগুলো আছে রিফাইন। তারপর ইন্টারেস্ট, বোর্ড, যে বোর্ড, আমি যে বোর্ড গুলো ক্লিক করছি সেগুলো। দেন হচ্ছে লিঙ্ক টু পিন্টারেস্ট, মানে আমার পিন্টারেস্ট গুলো আমি, যে প্রাইভেসি এন্ড ডাটা, দেখেন প্রাইভেসি এন্ড ডাটাতে কি লেখা আছে, অ্যাডস পার্সোনালাইজেশন, ইউজ info from site you visit, allow Pinterest to use data from site you visit to improve ad on Pinterest। এটা আমার অর্থ হচ্ছে, আপনার ধরেন আপনি পিন্টারেস্টে কোন একটা সার্চ দিয়ে কোন একটা, ধরেন আপনি বাইক বাইক কিনবেন, আপনি ধরেন বাইক কিনবেন, তো বাইক কেনার জন্য আপনি পিন্টারেস্টে সার্চ দিলেন, কি করলেন, পিন্টারেস্টে কি করলেন, সার্চ দিলেন। সার্চ দেওয়ার তে ওই ডাটা পিন্টারেস্ট কি রেখে দিবে, ওটা কি পিন্টারেস্ট রেখে দিবে যখন কেউ পিন্টারেস্ট কিন্তু অ্যাড দেওয়া যায়, জানেন, পিন্টারেস্ট কিন্তু অ্যাড দেওয়া যায়। তো আপনি যখন পিন্টারেস্টে ওই যে ব্যক্তি বাইক সেলার অ্যাড দিবে, তখন আপনি যে ডাটা অ্যাডস পার্সোনালাইজেশন, আপনি যে পার্সোনালাইজেশন অন করে রাখছেন, ধরেন আপনি কোন একটা সাইটে ভিজিট করছেন বাইক কেনার জন্য, ঠিক আছে, কিন্তু আপনি এখন কিনবেন না, আপনি পরে কিনবেন। সো ওই ডাটাগুলো পিন্টারেস্ট রেখে দেয়। রেখে দেওয়ার সাথে যখন তারা আপনার অ্যাড দেয়, তখন ওই অ্যাড গুলো আপনার এখানে শো করে। আপনার এখানে কেন শো করে দেখেন,
বাংলাদেশে তো অনেক মানুষ অ্যাড দেয়, অনেক মানুষ অ্যাড দেয় না, সবাই কিন্তু অ্যাড দেয়, যে যে বিজনেস করছে, কেউ ক্লোথিং, কেউ এই স্বর্ণের, কেউ বাইক, কেউ এক একজন এক এক বিজনেস করছে। তো সব অ্যাডই কি আপনার কাছে শো করে? না, আপনার আমরা প্রোফাইলে যারা কি ইন্টারেস্ট আপনার এইগুলাই তো আসছে। আপনার প্রোফাইলে কি সব অ্যাডই শো করে? না স্যার, মানে কোন আমি অ্যাডগুলো যেগুলা শো করে? ইন্টারেস্টেড এগুলাই আপনার আর কি। ইন্টারেস্টেড যেগুলো, আপনার লাস্ট 1 মাস কি লাস্ট 1 ইয়ার আপনি যে বিষয়গুলোর উপর ইন্টারেস্ট ছিলেন, ওইগুলা ফেসবুক বলেন, পিন্টারেস্ট বলেন, তারপর আপনার ইউটিউব বলেন, সবাই ওই ডাটাগুলো রেখে দেয়। দেন হচ্ছে আপনি যখন অ্যাড দিবেন, তখন আপনি ধরেন দিলেন হচ্ছে লাস্ট 3 মাসে যারা আপনার সার্চিং করছে বিষয়গুলোর উপরে, তাদেরকে দেখাবেন। সো তখন ওই অ্যাডগুলো আপনার সামনে শো করে। বুঝতে পারছেন? কিন্তু জি স্যার। আমাদের সামনে কি সবার অ্যাড শো করে না, কিন্তু সবার অ্যাড শো করে না। আমরা যে ইন্টারেস্ট, আমরা যে বিষয়গুলোর উপর ইন্টারেস্ট দেখাই, সেই বিষয়গুলোই কিন্তু আমাদের উপরে, আমাদের সামনে কি করে কি করে? শো করে। দেন ধরেন আপনি এই যে আপনি যদি টিক মার্ক উঠাই দেন, টিক মার্ক যদি উঠাই দেন যে আপনি আপনার প্রাইভেসি রাখতে চান, প্রাইভেসি রক্ষা করতে চান, ধরেন আপনি যদি কোনো কিছু সার্চ দেন কোনো সাইটে, ঠিক আছে, তাহলে এই ডাটাগুলো আপনার পিন্টারেস্ট অথরিটির কাছে থাকবে না। তখন যদি কেউ অ্যাড দেয় কিংবা অন্য কিছু করে, তখন আপনার সামনে এটা কি শো করবে না। বুঝতে পারছেন? তারপরে ইউজ অফ পার্টনার ইনফো, allow partner to use information from our partners to improve ad you see on Pinterest। তারপরে ads about Pinterest, allow Pinterest to use your activity to improve the ads about Pinterest। এই বিষয়গুলো সবগুলো পড়বেন, ঠিক আছে? পড়ে পড়ে আপনার যদি মনে হয় যে না আপনি বিষয়গুলো রাখবেন, তাহলে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন। আর যদি মনে হয় যে আপনি রাখবেন না, ঠিক আছে, যেটা রাখবেন না সেটা টিক মার্ক দিয়ে সেভ দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তাই সেভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনার সিকিউরিটি। সিকিউরিটি দেখেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এই অপশনটা থাকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনারা জানেন না? জি স্যার। আজকে প্রথম পরিচয় হলেন? না না স্যার, জানেন? হোয়াটসঅ্যাপে আছে, ফেসবুকে আছে, জিমেলে আছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এটা আছে। এটা কেন করবো বলেন তো, কেন করতে হয়, কেন এটা স্যার করে? অন্য কেউ লগ ইন করতে চাইলে আমার এনে কোড আসবে স্যার, বা হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আমার কি, এটা আমার প্রয়োজন না? জি স্যার। জি স্যার। এখান থেকে আপনারা করতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখান থেকে আপনারা করে নেবেন। যেখানেই করলে যেখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড মানে দিয়ে দিলে হচ্ছে, মানে একটা এটা পাসওয়ার্ড দিলে কোন সেভ দিলে। পাসওয়ার্ডটা দিতে, হুম। স্যার এটা কোন পাসওয়ার্ডটা দিতে হবে? এটা কোন পাসওয়ার্ডটা দিতে হবে মানে নিউ ওয়েবসাইটের পাসওয়ার্ড, নাকি? নিউ পাসওয়ার্ড, আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। ও আচ্ছা, ঠিক আছে। এখানে একটা পাসওয়ার্ড সেট করে সেভ দিলেই হয়ে যাবে। তারপর মেবি আপনার নাম্বার চাইবে, নাম্বারটা দিয়ে দিবেন। যদি কেউ আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট লগ ইন করতে চায়, তখন আপনার ওই নাম্বারে কি যাবে, কোড যাবে, ঠিক আছে? তারপর লগ ইন অপশন, এই যে আপনার লগ ইন অপশন, এখানে যদি ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট টু লগ ইন, হ্যাঁ, কোন গুগল অ্যাকাউন্ট থেকে আপনার পিন্টারেস্টে কেউ ঢুকছে, তখন আপনি এখানে শো করবে কানেক্টেড ডিভাইস। সো সেশনে যে দেখেন লাস্ট অ্যাক্সেস ফেব্রুয়ারি 22 এত, লোকেশন এত, ডিভাইস নেম, কোন ডিভাইস থেকে ঢুকছে বলেন তো? ক্রোম অন উইন্ডোজ 10, ঠিক আছে? যদি একাধিক কোনো ডিভাইস থেকে আমার অ্যাকাউন্টে কেউ ঢুকতে চায়, তখন এখানে কিন্তু আমার শো করবে কোন অ্যাকাউন্ট থেকে আমার এখানে কি, কোন পিসি থেকে কিংবা কোন ডিভাইস থেকে এখানে আমার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে। তখন আপনি দেখতে পারবেন, তখন আপনি স্টেপ নিতে পারবেন, ঠিক আছে? জি স্যার। স্যার ইনভাইট অপশন কোথায় স্যার ইনভাইট করার? হুম, দেখাচ্ছি এই দাঁড়ান, আইডি যে প্রিন্টার ইনভাইট দেখাচ্ছি করার। দেখাচ্ছি। আমাদের কি ফলোয়ার আছে? একজনও কিন্তু আমাদের ফলোয়ার নাই, নাই কিন্তু। এখন দেখেন আমরা কয়েকটা ফলোয়ার দেখি। ফলোয়ার বাড়ানো যে একমাত্র সিস্টেম হচ্ছে আপনার শুধু আপনার, আপনি আরেকজনকে ফলো করবেন, কয়েকটা আপনার অপশন আছে। এক
প্রথমত আপনার অপশন হচ্ছে আপনি কাউকে ফলো করলে ফলো ব্যাক পাবেন। ধরেন আপনি 10 জনকে ফলো করলে 2-3 জন ব্যাক পাবেন, এটা মাস্ট বি। ঠিক আছে, ধরেন আমি আহ, দেখি আমার নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। এই দেখেন আমার নামে অনেক অ্যাকাউন্ট আছে, আছে না? এই দেখেন এই ভদ্রলোকের বাসা কোথায়, এটা সরফরাজ আহমেদ, চেনেন না? হুম, সরফরাজ ক্রিকেটার আহমেদ, পাকিস্তান। সরফরাজ আহমেদ চেনেন সবাই? সরফরাজ আহমেদ এর অ্যাকাউন্টে কি ঢোকা যাবে যেটা অ্যাকাউন্ট? সরফরাজ আহমেদের ফলোয়ার কয়জন? 4 জন। আর ফলো করছে কয়জনকে? 4 জনকে। ঠিক আছে, আপনি এখান থেকে যে ফলো দিয়ে দিবেন। ওটা কি রিয়েল নাকি স্যার? এর মানে ফেক? এটা ফেক, সরফরাজ আহমেদ ফেক, এটা রিয়েল কোনদিন এই 4টা ফলোয়ার হয়? এটাই চলতেছি। ওর ফলোয়ার একটা বেড়ে গেল না? কেন বাড়ছে? কারণ আমি ওর একটা কি ফলো দিছি। এরকম ধরেন আপনি প্রতিদিন 10-12 জনকে ফলো দিবেন। কম ধরেন এই বেচারাকে ফলো দেয়, এই বেচারা কি, ভদ্রলোকের বাসা কোথায়? সাগর আহমেদ হাবিব না? 0 ফলোইং। এর তো ফলোয়ারই নাই, তাহলে এর ফলোয়ার দিব না আমরা। একটা কথা মনে রাখবেন, তেলা মাথায় মাথায়, তেলা মাথায় তেল দেয় মানুষ, এটা জানেন? যদি আপনার ফলোয়ার থাকে তাহলে মানুষ আপনাকে ফলো করবে, বুঝছেন? কটন ক্লান, এই যে এর কিন্তু অনেক ফলোয়ার। কয়জন ফলোয়ার বলেন তো? 496 জন। যদি ওনাকে দিয়ে দিলাম একটা ফলোয়ার, দেখেন তো ওনার 497টা ফলোয়ার হয়ে গেছে না? এই যে আমরা কজনকে ফলো করছি? 2 জন। আমরা 2 জনকে ফলো করছি। আমাদের কি কেউ ফলো করছে? না। কেউ ফলো করছে? কেউ করেনি কিন্তু। ঠিক আছে, আপনারা করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা করেন আমাকে। আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এই যে আমাদের এনগেজমেন্ট, এখান থেকে দেখতে পারবেন আপনার এনগেজমেন্ট কয়জন হয়েছে। আয় আয় আয়, আমাদের কোনো এনগেজমেন্ট নাই, এই জন্য মনে আসতেছে না। পিন্টারেস্টের প্রায় শেষের দিকে, এখন হচ্ছে আমরা পিন্টারেস্টের বাইরে থেকেও আমরা কিভাবে পিন্টারেস্টে পোস্ট করতে পারবো। পিন্টারেস্টের বাইরে থেকে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট কি করবেন না, লগ ইন করা ছাড়াই আপনি পিন্টারেস্টে পোস্ট করতে পারবেন। সেটা কিভাবে করে? প্রথমত আমরা সবাই ক্রোম এক্সটেনশন সম্পর্কে সবার ধারণা আছে না? আছে? জি স্যার। জি ক্রোম স্যার। এক্সটেনশন আছে? ক্রোম এক্সটেনশন কোনটা? ওয়েব স্টোর না? হুম। ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে পিন টু সেভ, বা সেভ পিন্টারেস্ট, সেভ টু পিন্টারেস্ট থেকে আমাদের এখানে অলরেডি করা আছে কিনা। কোনো এক্সটেনশনই নাই স্যার। আমাদের অ্যাকাউন্টটা ই করা নাই, ভেরিফাই করা নাই অ্যাকাউন্টটা, বুঝছেন? এই জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা দেখেন, এটা দেখি, এটা কত মানুষ ইউজ করছে দেখেন তো। কি বলছিলাম, আমরা কোন এক্সটেনশনটা নিব বলেন তো?
যে দেখেন অনেকজনের যারা এখানে কিন্তু আরো আছে, নিচে কিন্তু আরো অপশন আছে, দেখেন সেভ টু ট্যাব পেন অনেক আছে, কিন্তু আমরা কোনটা নিব? যেটাতে ইউজার বেশি এবং রেটিং বেশি। এখানে রেটিং কত? 10 কে রেটিং, এবং ইউজার কত? প্রায় 50 লাখ না? আহ, জি স্যার এখন 50 লাখ, 5 লাখ 50 লাখ। ঠিক আছে, এখন আমরা একটু কম দিই, একটা এক্সটেনশন। হয়ে গেছে না? দেখেন আমরা এখন কোন একটা ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটের নাম কি? রুটার্স। এখানে একটা ওয়েবসাইট আছে, আছে না? দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, তারপরে দেখেন এখানে এই যে আমাদের কম, এটা আমরা অন করে দেই। দেখছেন এখানে এই ওয়েবসাইটে যত পিকচার আছে, সব পিকচার কি আমার সাইডে কি শো করতেছে না? দেখতে পাচ্ছেন আপনারা? কথা জি বলেন, স্যার জি শো স্যার করতেছে না? জি স্যার। ধরেন এখান হুম থেকে, এখান থেকে এটাতে ক্লিক করলে ধরেন এইটা, এটা, 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 3 4টা। দেখেন এখানে আমার কি শো করতেছে, এখানে এই বেসিক কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ডিজিটাল মার্কেটিং, এগুলো কি বলেন তো? বোর্ড এগুলো একটা বোর্ড। আর এখানে আমরা কি বোর্ড তৈরি করতে পারবো না? তৈরি ক্রিয়েট করতে বোর্ড পারবো? ক্রিয়েট জি বোর্ড স্যার করবো? পারবো। এখন ধরেন আমরা, ধরেন ওনাদের কাছ থেকে যেটা নিলাম, এই ওয়েবসাইট থেকে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং কোম্পানি রিলেটেড কিছুই নিলাম, নেওয়ার পরে পিকচার নিলাম, দেখেন দেন হচ্ছে ভিউ দিলাম, দেখছেন চলে আসছে না? চলে আসছে না? হুম স্যার আসছে? জি দেখেন, স্যার চলে এসছে পাইছেন? দেখেন আগে আমাদের পোস্ট ছিল কয়টা, এখন কয়টা হয়েছে বলেন তো? পোস্টটা দেখছেন? স্যার জি স্যার এটা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে, ধরেন আমি আরেকটা ওয়েবসাইটে গেলাম, সাপোজ ধরেন পিন্টারেস্টে, এখানে থেকে ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ধরেন এই ভদ্রলোকের অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে ভিজিট সাইট, হচ্ছে এই ভদ্রলোকের কি ওয়েবসাইট না? ভদ্রলোকের ওয়েবসাইটের নাম কি বলেন তো? ওয়েবসাইটের নাম কি? ক্লেভার জি আইএসএম। স্যার এবার আইসি জি ঠিক স্যার আছে, এখন দেখেন এখান থেকে আমি যদি এই করে, দেখেন এই ভদ্রলোকের ডিজিটাল মার্কেটিং রিলেটেড কয়টা পোস্ট আছে? 3টা 3টা পোস্ট আছে না? আমি এই ওয়েবসাইট থেকে আমার পিন্টারেস্টকে আমি করতে পারবো না? হুম পোস্ট করতে পারবো জি কিনা? স্যার পারবো। জি স্যার আমি এখান থেকে শুধু কি করব? সিলেক্ট করব, করার পর নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে এখান থেকে আমি ক্রিয়েট বোর্ডও করতে পারি, কিংবা আমার এগুলো কি ডিজিটাল মার্কেটিং না? ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন হচ্ছে এই যে পোস্ট হচ্ছে, হওয়ার পর দেখেন আমি ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পর দেখেন আমার সাথে পোস্ট হয়েছে না? হয়েছে কিনা? হুম পারবো আমরা সবাই? জি স্যার সবাই পারবো? দেখেন টোটাল পিন করছি কয়টা আমরা বলেন তো?
এদিকে দেখেন, স্ক্রিনে দেখেন, টোটাল পিন করছি কয়টা? 10টা স্যার, 10টা করছি। 10টা। ডিজিটাল 10টা। মার্কেটিং কয়টা? 3টা। বেসিক কম্পিউটারে একটা, একটা। ডিজিটাল মার্কেটিং এ একটা। ঠিক আছে, টোটাল 10টা পিন করছি না আমরা? দেখছেন কত সহজে করলাম না? জি স্যার। সহজে করলাম না? করতে পারবো আমরা? জি স্যার। স্যার এই এক্সটেনশনের নামটা কি বলছিলেন মাত্র, ওই যে পিন্টারেস্টের? পিন টু সেভ। পিন টু সেভ। আচ্ছা। কত সহজ না এক্সটেনশন ইউজ করলে? আপনার জি স্যার। কাজকে সহজ করতে কি প্রয়োজন? এক্সটেনশন প্রয়োজন। এক্সটেনশন, ঠিক আছে। সকল সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এক্সটেনশন আছে। সকল সোশ্যাল মিডিয়াতে কি আছে? এক্সটেনশন আছে। হুম? আছে না? জি স্যার। এই দেখেন, আমরা সবাই জানি ফেসবুকে অ্যাড দেওয়া যায়, জানি ইউটিউবে দেওয়া যায়, ইনস্টাগ্রামে দেওয়া যায়, পিন্টারেস্টেও কিন্তু অ্যাড দেওয়া যায়। পিন্টারেস্টে কি করা যায়? অ্যাড দেওয়া যায় না? পিন্টারেস্টে অ্যাড দেওয়া যায়। পিন্টারেস্টে অ্যাড কিভাবে দেয় সেটা আমরা দেখি। অ্যাড অ্যাকাউন্ট নেম, আমাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং বলছিলাম, বানানো হয়নি না? কান্ট্রি কি আগে বাংলাদেশ আছে কিনা? বাংলাদেশ নাই না? যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড দেওয়া যায় না, তাহলে আমরা কি দিব? আদার দেই। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা এই দেই ডেনমার্ক, ডেনমার্ক, জার্মানি, ইউনাইটেড স্টেটস ইনক্লুডিং ইউনাইটেড কিংডম, কারেন্সি ইজ ডলার। আচ্ছা, আদার দেই। হ্যাঁ, দেখেন এটা কি আমাদের, এটা হচ্ছে এখান থেকে আমরা পিন্টারেস্টে অ্যাডস দেই। পিন্টারেস্টে অ্যাডস দেই কোথা থেকে বলেন তো? পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার থেকে। কোথা থেকে? পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজার থেকে। আমরা পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করছি, করছি না? দেখেন এখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন, ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অটোমেটেড ক্যাম্পেইন, আপনার ক্যাম্পেইন অটোমেটেড 2 থেকে 3 মিনিট হবে, আর একটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে, টেইলর অল পার্টস অফ ইউর ক্যাম্পেইন উইথ অ্যাডভান্স অ্যাড ক্রিয়েশন টুলস। আমরা ম্যানুয়ালি দিই, আমাদের গেট স্টার্টেড। এখন দেখেন আপনি কয়েকটা ওয়েতে আপনি অ্যাড দিতে পারবেন। একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। নাম্বার ওয়ান কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস। নাম কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কাজ কি বলেন তো? হেল্প পিপল ডিসকভার ইউর ব্র্যান্ড, প্রোডাক্ট এন্ড আদার সার্ভিসেস। মানে আপনার কোম্পানি সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনার অডিয়েন্স জানতে পারবে। আপনি যে এরিয়াতে টার্গেট করবেন সেই এরিয়ার পিপুলরা, পিপল যারা আছে তারা আপনার ব্র্যান্ড মানে আপনার কোম্পানি সম্পর্কে জানতে পারবে। যে যে ডিজিটাল মার্কেটিং বসিলা নামে, বসিলাতে একটা কি আছে? কোম্পানি ট্রেনিং সেন্টার আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। মানে তাদের কাছে শুধু যাবে, আমার কোম্পানি সম্পর্কে তারা জানতে পারবে, কিন্তু তারা প্রোডাক্ট কি কিনবে না, আমার সেলস হবে না। বুঝতে পারছেন? 2 নম্বর কি? কনসিডারেশন। কনসিডারেশন কি দেখে? গেট মোর পিপল টু ক্লিক ইউর অ্যাড অন পিন্টারেস্ট। আমার অ্যাডটা শুধু ক্লিক করবে, যারা আমার অডিয়েন্স থাকবে আসবে, তারা আমার একটা কি ক্লিক করবে। দেন হচ্ছে কনভারসেশন। তারপর হচ্ছে এটা হচ্ছে কি কনভারসেশন। তারপর ভিডিও কম্প্লেশন, এখান থেকে আপনি ভিডিও কম্প্লেশনই করতে পারবেন।
ভিডিও কি গেট মোর পিপল টু কমপ্লিট ইউর ভিডিও অ্যান্ড টেক অ্যাকশন। আপনি যে ভিডিও দিয়ে আপনার পিন্টারেস্টে অ্যাড দিবেন সেই ভিডিওটা কমপ্লিটলি সে দেখবে। আমরা প্রথম ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাদের যেহেতু আমরা ফার্স্ট অ্যাড দিব, ফার্স্ট অ্যাড দেওয়ার সময় প্রথমেই আমরা সেলস ক্যাম্পেইন রান করবো না, প্রথমে কি করবো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক, আমার কোম্পানি সম্পর্কে আগে আমার এরিয়ার মানুষ যাতে জানতে পারে, ঠিক আছে। দেন হচ্ছে নিচে কি আছে, কোম্পানি নেম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ডিজিটাল মার্কেটিং। দেন নিচে কি আছে দেখি, ডেইলি বাজেট। এখানে দুটো বাজেট, আপনি দুই রকম বাজেট দিতে পারবেন, একটা হচ্ছে ডেইলি বাজেট, দুই নম্বর হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিন আপনি কত ডলার কস্ট করতে চাচ্ছেন সেটা, আর লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি এক মাসে কত ডলার বার্ন করতে চাচ্ছেন। আমি ডেইলি বাজেট দিলাম, ডেইলি বাজেট দিয়ে ধরেন $3 দিলাম, আর ডেইলি $3 করে কি যাবে, কস্ট হবে। দেন রান অন স্পেসিফিক ডেট, যদি স্পেসিফিক ডেট দিয়ে দেই, ধরেন আমার এখানে স্টার্ট ডেট আছে কয় তারিখ, 22 তারিখ না, 22 তারিখ 9:31 AM। আমি এখানে এখানে কিসের টাইম দেখাচ্ছে বলেন তো, আমার এখানে ইউএসএ করছে না, ইউএসএ টাইমটা দেখাচ্ছে, বুঝতে পারছেন। ধরেন এখানে হচ্ছে আপনার 24, আমি এখানে 28 তারিখ করে দিলাম, মানে আমার একটা চলবে কয়দিন, 6 দিন, ঠিক আছে। প্রতিদিন $কয় করে, প্রতিদিন $কয় করে, $3 করে। বাজেট অ্যাডজাস্টমেন্ট ওই জন্যই। দেন হচ্ছে নিচে কি আছে, অ্যাপ্লাই ইউআরএল and times, কন্টিনিউ, কন্টিনিউ দিলে দেন হচ্ছে এই যে এখানে আপনি আপনার লোকেশন টার্গেট করবেন। কি টার্গেট করবো, লোকেশন টার্গেট করবো। ধরেন আমার লোকেশন হচ্ছে বাংলাদেশ, তাই না, আলহামদুলিল্লাহ। States. হুম।